প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব বলছে যে ফাতেমা কারো আত্মীয় না, ফাতেমার কেউ আত্মীয় হওয়ার দরকার নাই। তারেক রহমান সাহেব কত সুন্দর কথা বলছে, আপনারা বুঝতে পারছেন যে চিকিৎসা ভালো করেন আপনার। সরকারি বলতে কোনো মেডিকেল তো চিকিৎসা হয় না, শিশু হাসপাতালে আজকে দীর্ঘ এক সপ্তাহ যাবত একটা বাচ্চা মায়ের পেটের থেকে আসছে, বয়স 4 মাস 4.5 মাস বয়স। বাচ্চাটা 3 দিন যাবত আপনার ওই যে বেসমেন্ট ফ্লোরে পড়েছিল। তো মেয়েটা 4 মাস 30 দিন 15 দিন বয়স মাত্র, মাথাটায় ফুলা, পানি জমে গেছে। বাবা বেকার, কৃষক গ্রামের, মা ঢাকা থাকে, গরিব মানুষ, গার্মেন্টস চাকরি করে, গার্মেন্টস অল্প করে টাকা বেতন পায়। ওই মেয়েটাকে নিয়ে 3 দিন যাবৎ পড়েছিল, আমি 2 দিন যাবৎ ছিলাম ওইখানে। কেউ দেখে না, কেউ বুঝেও না, কেউ মানে খোঁজ খবর নেয় না। আমরা জানি যে হাসপাতাল ডাক্তার হয় চিকিৎসা করে মানুষের সেবা করার জন্য। প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব বলছে যে ফাতেমা কারো আত্মীয় না, ফাতেমার কেউ আত্মীয় হওয়ার দরকার নাই, ফাতেমার পরিচয় চিকিৎসা করার দরকার নাই, ফাতেমার ফোন দেওয়া লাগবে না। তারেক রহমান সাহেব কত সুন্দর কথা বলছে, আপনারা বুঝতে পারছেন যে চিকিৎসা ভালো করেন আপনারা। জানি ফাতেমার আত্মীয় পরিচয় দেওয়ার দরকার নেই, ফাতেমা কার আত্মীয় দেওয়ার পরিচয় নাই। আপনারা গ্রামে যে হাসপাতালগুলি আছে, সরকারি হাসপাতাল আছেন, আপনারা চিকিৎসা করেন, তাতে ফাতেমার পরিচয় দেওয়ার দরকার হয় না কোনো। এটা কিন্তু তারেক রহমান প্রধান নিজে বলছেন, কত সুন্দর একটা কথা বলছেন, সুন্দর কথা বলছেন। কিন্তু শিশু হাসপাতাল যখন শিশু যায়, কত ডাক্তার, কত শিল্পপতি, কত মানুষজন আসে না, এখনও প্রমাণ আছে আমার কাছে। এইখানে ওই মেয়েটা নিয়ে ঢাকা হাসপাতাল 3 দিন পরে আছে এখনও, কিন্তু ওই মেয়েটাকে কেউ দেখে না। পিছন দিয়ে এইরকম মানে কেমনে বোঝাবো, এই যে আমার হাতের মুঠোটা দেখছেন, ঠিক এরকম মোটা, আর এই যে লাম্বাটা দেখছেন না, এত লম্বা, পিছন দিয়ে গ্যাস বেরিয়েছে। সেই লোকটা পড়ে আছে শিশু হাসপাতাল 2 দিন 3 দিন যাবৎ পড়েছিল। তারপর ওইখানে কিছু না হয়ে সরকারি হাসপাতাল বলতে মানে যদিও যার টিকিট কাটায়, ডাক্তার বেলা করে বলে এটা করে, এটা করে একটা টেস্টে 8,000 টাকা, 9,500, 11,000 টাকার টেস্ট। যে 11 টাকা নাই, যে আর গরিব মানুষে কোথা থেকে দিবে? সরকারি বলতে কি ফুল চিকিৎসা হবে? ফুল চিকিৎসা হবে না। আমি গরিব মানুষ, আমি হাসপাতালে গেছি, ডাক্তার সরকার বেতন দেয় না, আমাদের কাছ থেকে নেয়। আমি গাড়ি চালাই, এই যে আমার লাইসেন্সটা করে, এই লাইসেন্সটা করে প্রত্যেক বছর আমি চাকরি করি বা না করি, আমার এখানে প্রত্যেক বছরে 12,000 টাকা দেওয়া লাগে। এটা মাসে কত 1,000 টাকা নিচ্ছে আমার থেকে, দৈনিক কত 30 টাকা 33 পয়সা নিচ্ছে আমার কাছ থেকে। এইটা লাইসেন্সটা না, আমার ওই যে লাইসেন্স না, কিন্তু চাকরি নেই, দাঁড়া ঘুরলে, কিন্তু আমার এটা কিন্তু সরকার ভ্যাট নিচ্ছে। এই লাইসেন্স সরকার ভ্যাট নিচ্ছে না, ভ্যাট নিচ্ছে। কিন্তু এই টাকাটা জমা রয়েছে সরকারের কাছে আমার। কিন্তু এই চিকিৎসা খাতে তো অনেক টাকা যায়, সরকার দেয়, অনেক টাকা দেয় না, অনেক টাকা দেয়।